বোন আর আমি যেদিনকে গেছিলাম ঠাকুর দেখতে সেদিনকে একদম আমরা কোনো ঠাকুর দেখতে পেরেছিলাম না। তাই আবার আমি আর আমার বান্ধবী মিলে চলে গেছিলাম আরংঘাটা ঠাকুর দেখতে। তারপরে আরংঘাটায় গিয়ে আমরা এই প্যান্ডেলটা দেখে নিয়েছিলাম আরেকবার, কারণ ও দেখেনি কিন্তু আমি সেদিনকে এই প্যান্ডেলটা দেখেছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম ফুটবল খেলার মাঠে। তারপরে সেখানে অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে ফাইনালি আমরা এই মন্দিরটাতে ঢুকতে পেরেছিলাম। এইখানে ঢুকে প্রথমে আমরা মায়ের দর্শনটা করে নিলাম। তারপরে ওই প্যান্ডেল থেকে সোজা বেরিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। একটা যেকোনো লাইনে একটা দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ এত বড় লাইন ছিল আর এত ভিড় ছিল, দেখার টাইম ছিল না যে কোনটা কোন প্যান্ডেলের লাইন। সেজন্য একটাতে দাঁড়িয়ে গেছিলাম, যেটা হবে সেটাই দেখে নেব। আমরা মেইনলি দেখতে গেছিলাম ইয়ংস্টার ক্লাবের সেই বিখ্যাত 1,00,000 ব্লেড দিয়ে তৈরি করা। কিন্তু ওই প্যান্ডেলটায় যা ভিড় ছিল তা একদম বলার মতো না। সেই পুরো মেইন রোড থেকে লাইন ছিল, যেটা আমরা দিইনি। আমরা ভাবছিলাম ওটা দেখতে পারবো কি পারবো না, কারণ আমাদের ওইখান থেকে আসার ট্রেনটা যেটা ছিল ওটাই আমাদের ধরতে হতো। এই করলে একদমই চলতো না, সেজন্য আমরা ভীষণ চিন্তায় ছিলাম। কিন্তু লাস্টে যে ঘটনাটা হয়েছে, আমরা যেই লাইনটা দিয়েছিলাম এতক্ষণ ওই ফুটবল খেলার মাঠের ওই পাশ থেকে, মানে নিহারিকা ক্লাবের ওই সাইড থেকে ঘুরে ঘুরে লাইন দিতে দিতে যখন 1-1.5 ঘন্টা পরে আমরা প্যান্ডেলের সামনে এসে পৌঁছেছি, তখন দেখি আমরা ওটা ইয়ংস্টার ক্লাবেরই মানে লাইন ছিল। কিন্তু তাও সেখানে অনেক বেশি ভিড় ছিল, কারণ ভিআইপি পাসের দাম তো কম আর লাইনটা অনেক বেশি। ভিআইপি পাসের ওখানে ভীষণ ভিড়, লাস্টে ওইখানে ভিআইপি পাসটা বন্ধ করে দেয়। তারপরে নর্মাল যে লাইনটা থাকে সেইটাতে এন্টার করাই, কারণ ভিআইপি পাস যেহেতু সবাই নিচ্ছিল, তো নর্মাল যারা লাইনে দাঁড়িয়ে ছিল তারা দেখার চান্সই পাচ্ছিল না। তারপরে যখন নর্মাল লাইনটাকে এন্টার করায় তখন আমরা সেটাতে ঢুকি। তারপরে আমরা ঠাকুরটা ভীষণ ভিড়ের মধ্যে দেখি। আর এত লাইনে ভিড় ছিল, এত ভিড় ছিল যে প্যান্ডেলের মধ্যেও একদমই দাঁড়াতে দিচ্ছিল না ভলেন্টিয়াররা। তাড়াতাড়ি ঢোকাচ্ছিল আর তাড়াতাড়ি বেরও করে দিচ্ছিল প্যান্ডেলের থেকে। তো খুব ভিড়ের মধ্যে ঠাকুরটা আমরা দর্শন করতে পারি। এই যে সেই বিখ্যাত ব্লেডের প্রতিমা, যার ভিডিওটা এইটুকু ক্লিপ নেওয়ারই সময় পেয়েছি। তারপর প্রতিমা দেখে বাইরে সোজা এই কানের দোকানটাতে চলে গেলাম, যেখানে আমার একটা কানের খুব পছন্দ হয়েছিল, সেই কানেরটা আমি নিয়েছিলাম। তারপরে চলে গেলাম পাপড়ি চাটের দোকানে। মেলায় এই একটা জিনিস আমার ভীষণ পছন্দ, এইটা না খেলে আমার যেন মেলা কমপ্লিটই হয় না, সেটা হলো পাপড়ি চাট। তারপরে মাঝদিয়া এসে চাউমিন খেয়ে বাড়ি।